কখনো কি ভেবে দেখেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট যখন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে ওঠে তখন সেটি কত বড় বিপদের কারণ হতে পারে? এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেন, অতিমাত্রায় স্নেহশীল বা আবেগী চ্যাটবটগুলোর সঙ্গে মানুষের গভীর মানসিক বন্ধন তৈরি হওয়া থেকে বিরত থাকার কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ এআই প্রযুক্তি মানুষের সৃজনশীলতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে সংকুচিত করে দিতে পারে। পোপ লিও বলেন, বর্তমান সময়ে ইন্টারনেটে তথ্য খোঁজার সময় ব্যবহারকারীরা কার সঙ্গে যোগাযোগ করছেন, কোনো মানুষ নাকি কোনো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার, তা বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চ্যাটবটগুলো যেহেতু সবসময় মানুষের পাশে থাকে এবং ব্যবহারকারীর প্রতি কৃত্রিম আবেগ প্রকাশ করে, সেহেতু এগুলো গোপনে মানুষের মানসিক অবস্থার নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এভাবে প্রযুক্তি মানুষের একান্ত ব্যক্তিগত বা আধ্যাত্মিক জীবনে অনুপ্রবেশ করে ঝুঁকি তৈরি করতে পারে। গেল বছরের শেষের দিকে পোপ লিও মেগান গার্সিয়া নামের এক নারীর সাথে দেখা করেছিলেন, যার 14 বছর বয়সী ছেলে একটি এআই চ্যাটবটের সাথে অতিমাত্রায় আবেগপ্রবণ আলাপের জেরে আত্মহত্যা করেছিল। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে পোপ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানিয়েছেন। পোপ জোর দিয়ে বলেন যে কোনো সংবাদ বা কন্টেন্ট কোনটি এআই দিয়ে তৈরি আর কোনটি মানুষের হাতে গড়া, তার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। তিনি সাংবাদিক ও বিষয়বস্তু নির্মাতাদের মালিকানা সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। পোপ লিও বলেন, তথ্য একটি জনকল্যাণমূলক সম্পদ। গণমাধ্যম এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কেবল কয়েক সেকেন্ডের বাড়তি মনোযোগ পাওয়ার লোভে নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না। হাতে গোনা কয়েকটি বড় কোম্পানির হাতে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকায়ও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সুমনা মোস্তফা, কালবেলা।